ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি দারুণ খবর। আমেরিকা থেকে অত্যাধুনিক বোয়িং AH-64E অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার ভারতে আসতে চলেছে। এই হেলিকপ্টারগুলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই ব্রিফিংয়ে আমরা সহজ ভাষায় এই হেলিকপ্টার সম্পর্কে জানব, কেন এত গুরুত্বপূর্ণ, কখন আসছে এবং এর সুবিধাগুলো কি কি। অ্যাপাচি AH-64E হলো একটি অত্যাধুনিক আক্রমণ হেলিকপ্টার, যাকে অনেকে বলে উড়ন্ত ট্যাঙ্ক। এটি আমেরিকার তৈরি এবং বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ হেলিকপ্টারগুলোর মধ্যে একটি। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হেলফায়ার মিসাইল, স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল এবং 30 মিলিমিটারের একটি শক্তিশালী বন্দুক দিয়ে সজ্জিত, যা প্রতি মিনিটে 625টি গুলি ছুঁড়তে পারে। উন্নত সেন্সর এবং টার্গেটিং সিস্টেম এটিকে শত্রু ট্যাঙ্ক, গাড়ি বা অন্যান্য লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সাহায্য করে। এটি 128টি লক্ষ্য 1 মিনিটেরও কম সময়ে শনাক্ত করতে সক্ষম। শুধু আক্রমণই নয়, ড্রোন নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং উচ্চতায় যুদ্ধের জন্যও ব্যবহার করা হয়। এই হেলিকপ্টারগুলো মরুভূমি এবং পাহাড়ি এলাকায় কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। ভারতীয় বিমান বাহিনী 2015 সালে আমেরিকার সঙ্গে $3.1 বিলিয়ন একটি চুক্তি করে 22টি অ্যাপাচি হেলিকপ্টার কেনে। এগুলো 2019 থেকে 2021 সালের মধ্যে ভারত এসেছে এবং এখন পাঠানকোট ও জোরহাটে মোতায়েন রয়েছে। এই হেলিকপ্টারগুলো পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি এবং আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনাবাহিনীর জন্য 2020 সালে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল্য ছিল $800 মিলিয়ন। এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনী 6টি অ্যাপাচি হেলিকপ্টার পাওয়ার কথা ছিল। এই হেলিকপ্টারগুলো ভারতীয় বিমান বাহিনীর 22টি অ্যাপাচির সঙ্গে মিলে কাজ করবে এবং সেনাবাহিনীকে নিজস্ব আক্রমণ হেলিকপ্টার স্কোয়াড্রন গঠন করতে সাহায্য করবে। এই হেলিকপ্টারগুলো মূলত পাকিস্তান সীমান্তের কাছে মরুভূমি অঞ্চলে মোতায়েন করা হবে, যেখানে এগুলি শত্রু ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের বিরুদ্ধে লড়াই করবে। অ্যাপাচি হেলিকপ্টার 2024 সালের মে থেকে জুন মাসে আসার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণ এই ডেলিভারি পিছিয়ে গেছে। প্রথমত, আমেরিকার প্রতিরক্ষা অগ্রাধিকার তালিকায় ভারতের অবস্থান নিচু ছিল, ফলে অন্য দেশগুলোর অর্ডার আগে পূরণ করা হয়েছে। দ্বিতীয়ত, বোয়িং কোম্পানির সরবরাহ চেন সমস্যা এবং নিরাপত্তা পরীক্ষার কারণে উৎপাদন বিলম্বিত হয়েছে। 2024 সালের এপ্রিল-মে মাসে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক আলোচনার পর এই সমস্যা কিছুটা সমাধান হয়েছে। এখন সর্বশেষ খবর অনুযায়ী প্রথম 3টি হেলিকপ্টার 2025 সালের জুলাই মাসে এবং বাকি 3টি অক্টোবর-নভেম্বরের মধ্যে আসবে। বোয়িংয়ের লক্ষ্য 2025 সালের অক্টোবরের মধ্যে পুরো ডেলিভারি সম্পন্ন করা। ভারতীয় সেনাবাহিনী 2024 সালের মার্চ মাসে যোধপুরের নাগতলাওতে প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন গঠন করেছে। এই স্কোয়াড্রন পাকিস্তান সীমান্তের কাছে মরুভূমি অঞ্চলে কাজ করবে। ভারতীয় পাইলট এবং গ্রাউন্ড ক্রু ইতিমধ্যে আমেরিকা প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু হেলিকপ্টার না আসায় তারা এখনও অপেক্ষা করছে। অ্যাপাচি হেলিকপ্টারগুলো ভারতের সামরিক শক্তি বাড়াবে, বিশেষ করে পাকিস্তান ও চীনের সীমান্তে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে অ্যাপাচি এখন পুরনো প্রযুক্তি হয়ে গেছে। আমেরিকা নিজেই এখন নতুন ধরনের হেলিকপ্টার তৈরির দিকে এগোচ্ছে। তারপরও ভারতের জন্য অ্যাপাচি এখনও একটি শক্তিশালী অস্ত্র, যা আধুনিক যুদ্ধের চাহিদা পূরণ করতে পারে। অ্যাপাচি হেলিকপ্টার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন শক্তি যোগ করবে। 18 মাসের বিলম্বের পর এই হেলিকপ্টারগুলো 2025 সালের জুলাই থেকে আসতে শুরু করবে। এগুলো ভারতের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়াবে। তবে প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধান করা এবং এই হেলিকপ্টারগুলো সঠিক ব্যবহার নিশ্চিত করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে।